হয়েছে। আমি আমার শেরপুর নিয়ে আমি আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা। এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করতো এই শেরপুর কি বগুড়া শেরপুর কিনা। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ের হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর ৩, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে ৬৯ থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে, যখনই সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ হয়েছে, যখনই জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে, তখনই বিএনপির প্রার্থী হিসাবে আমার বাবা এবং আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম ২০০৬ সাল পর্যন্ত। এরপরে ২০ বছর অতিবাহিত হয়েছে। এই ২০ বছরে যে উন্নয়নগুলি করেছিলাম সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই ১৭ বছরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোনো নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই ১৭ বছরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়। রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে। তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধ করব, দয়া করে আমার এলাকার দিকে বিশেষভাবে নজর দিবেন। মাননীয় স্পিকার, আমার মহারশী নদী, সোমেশ্বরী নদী, চীনের যেমন দুঃখ ছিল হোয়াংহো, আমার এলাকার দুঃখ এই দুইটা নদী। এই দুইটা নদী একটু বন্যা হইলেই, পাহাড়িয়া ঢল হইলেই এই নদী দুইটা পার ভেঙে যায়, হাজার হাজার একর ফসলের জমি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গরুর খামার নষ্ট হয়ে যায়, মুরগির খামার নষ্ট হয়ে যায়। আমার এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মাননীয় স্পিকার, আমার এই নদীগুলির বাদ করা, স্থায়ী বাদ করা খুবই জরুরি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে গেল, আর একটা মিনিট মাননীয় স্পিকার। কি করবেন আর ১ মিনিট দিয়ে? আচ্ছা বলেন ১ মিনিট আর কি বলেন।